আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি 11 পৃষ্ঠার এই প্রতিবেদন পর্যন্ত দেখিয়েছিলাম। আজ আমরা দলীয় কাজ 2 থেকে শুরু করব। তো দেখো দলীয় কাজ 2 এ কি দেওয়া আছে। এখন আমরা দলীয়ভাবে একটি অনুসন্ধান করব এবং আমরা এর জন্য পূর্ব গঠিত দলের সবাইকে নিয়ে অনুসন্ধান করার পরিকল্পনা করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা নিজ এলাকায় প্রাকৃতিক বা সামাজিক উপাদানের পরিবর্তন অনুসন্ধান করব। এজন্য আমরা দলগতভাবে আলোচনা করে ঠিক করব প্রাথমিক প্রাকৃতিক না সামাজিক কোন উপাদানের পরিবর্তন আমরা অনুসন্ধান করব। যেকোনো একটা করতে হবে। খেয়াল রাখতে হবে যেন ক্লাসের সবকটি দল প্রাকৃতিক বা সবকটি দল সামাজিক উপাদান বাছাই না করে। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিব। এজন্য তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহের আগে আমরা নিজের ছকের উত্তরগুলো দলে আলোচনা করে পূরণ করি। তো দেখো 12 পৃষ্ঠায় প্রথমে যে ছক আছে, অনুসন্ধান কাজের তথ্য সংগ্রহের আগের করণীয়। প্রথমে প্রশ্ন, আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি? এই যে একটি প্রশ্নমালা আছে, এই প্রশ্নমালা প্রথমে আগে পূরণ করতে হবে। চলো আমরা আগে প্রশ্নমালাটি পূরণ করি। তো দেখো প্রথম প্রশ্নটি কি ছিল, আমাদের অনুসন্ধানের বিষয়বস্তু কি? আমাদের এলাকার সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন, এটি হচ্ছে বিষয়বস্তু। আমাদের অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো কি, মানে কি কি প্রশ্ন থাকতে পারে? প্রশ্নটা হচ্ছে কি, আমার এলাকার সামাজিক বা প্রাকৃতিক উপাদান 20 বছর আগে কেমন ছিল, অথবা আমার এলাকার সামাজিক বা প্রাকৃতিক উপাদান বর্তমানে কেমন আছে। 20 বছর আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, সেটি হচ্ছে আমাদের প্রশ্ন। এরপর আছে প্রশ্নগুলো অনুসন্ধানের জন্য উপযোগী কি? হ্যাঁ, অবশ্যই উপযোগী। আমাদের অনুসন্ধানের তথ্যের উৎস কারা? তথ্যের উৎস এলাকার স্থানীয় বাসিন্দারা। আমাদের অনুসন্ধানের তথ্য সংগ্রহের পদ্ধতি কোনটি? অর্থাৎ আমরা 3টি পদ্ধতি সম্পর্কে জেনেছি, সেটি কোনটি হবে? তাহলে সাক্ষাৎকার। এরপর বলেছে আমাদের অনুসন্ধানের জন্য কত সময় ও বাজেট প্রয়োজন? সময় লাগতে পারে 7 দিন, বাজেট আনুমানিক ধরে নেওয়া হয়েছে 200 টাকা। আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কি? জি, এটি হচ্ছে তথ্য সংগ্রহের পরের এই প্রশ্নটির উত্তর লিখতে হবে। জি, তথ্যদাতার কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। তাহলে সর্বশেষ যে প্রশ্নটি ছিল, আমরা তথ্য সংগ্রহের সময় তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি কিনা? হ্যাঁ, এটি উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। তাহলে তথ্য সংগ্রহের জন্য আমরা কাজ ভাগ করে নিতে পারি। যেমন প্রত্যেকে একজন তথ্যদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারি, আবার জোড়ায় বা একসঙ্গে গিয়েও তথ্য সংগ্রহ করতে পারি। আমরা এটা দলে আলোচনা করে ঠিক করব কিভাবে সংগ্রহ করব। সেই সঙ্গে আমরা দলীয় আলোচনার মাধ্যমে 5-6 জন তথ্যদাতার কাছ থেকে একসঙ্গে তথ্য সংগ্রহ করতে পারি। তথ্য সংগ্রহ করে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব, কোন কোন তথ্য আমাদের অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট তা যাচাই করতে হবে। অপ্রয়োজনীয় তথ্য বাদ দিতে হবে, সেই সঙ্গে তথ্যদাতাকে একই রকম উত্তরগুলো খুঁজে বের করে প্রতিবেদন লিখতে হবে। তথ্য বিশ্লেষণের থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা সম্মিলিতভাবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করব। এখন দেখব দলীয় কাজ 3। এবার আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা নিয়ে আলোচনা করে নিচের ছক পূরণ করব। এখন নিচের ছকটি 13 পৃষ্ঠা, প্রথম ছক সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। এই ছকটি আমরা পূরণ করব এবং সেমিনারে মুক্ত আলোচনা করে কি সিদ্ধান্ত পাওয়া গেল সেটি আমরা লিখব। তো আগে এই ছকটি আমরা পূরণ করে দেখি। তো দেখো প্রথমে আমি লিখেছি সামাজিক উপাদান বা প্রাকৃতিক উপাদান। এখানে ঐতিহাসিক প্রেক্ষাপট কি কি আছে? রাস্তাঘাটের উন্নয়নের ফলে শহরের সঙ্গে গ্রামের মানুষের যোগাযোগ স্থাপিত হয়েছে। কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা কৃষি এবং কৃষকের উন্নয়নে বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করে মানুষকে সচেতন করছে। কৃষির উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করছে। সরকার ও বেসরকারি এসব কর্মকাণ্ডের ফলে এলাকার ঐতিহ্যবাহী পেশা কৃষিকে আধুনিকায়ন হয়েছে, যা কৃষি ও কৃষকের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা পালন করছে। 3, গ্রাম এলাকায় ঐতিহ্যবাহী যানবাহনের স্থলে নতুন নতুন যানবাহন চালু হয়েছে। 4, গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ আগের তুলনায় শিক্ষিত ও সচেতন হচ্ছে। 5 নম্বর, মানুষ তাদের ঐতিহ্যবাহী পেশা কৃষি ছেড়ে বিভিন্ন অফিস আদালত কলকারখানা চাকরি এবং পরিবহন সেক্টরে কাজ করছে। শহরের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক
উন্নতির ফলে এলাকার ঐতিহ্যবাহী মাটি ও খড়ের বাড়ির পরিবর্তে এখন সেমি পাকা, পাকা এবং বিল্ডিং বাড়ি তৈরি হচ্ছে। বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। যোগাযোগের জন্য চিঠিপত্রের পরিবর্তে এখন মোবাইল, কম্পিউটার ইত্যাদি দিয়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এইগুলো আদান প্রদান করা হচ্ছে। সামাজিক বা প্রাকৃতিক উপাদানে সাংস্কৃতিক প্রেক্ষাপট কি? যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে গ্রাম ও শহরের দূরত্ব কমে গেছে। গ্রাম শহরে প্রভাব পড়ছে ফলে মানুষের পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, পোশাক হবে, আসবাবপত্র, তৈজসপত্র, খাদ্যাভ্যাস, উৎসব, অনুষ্ঠান, বিনোদন প্রভৃতি পরিবর্তন এসেছে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ফলে গ্রামের রাজনৈতিক সংস্কৃতিতে ও পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো সামাজিক উপাদান এবং প্রাকৃতিক উপাদানের পরিবর্তনের ফলে কিন্তু এগুলো ঘটছে। তাহলে এই শখটি আমরা পূরণ করলাম। এখন সেমিনার ও মুক্ত আলোচনা। প্রতিটি দল অনুসন্ধানের মাধ্যমে নিজ এলাকার প্রাকৃতিক বা সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা অনুসন্ধান করেছে। আমরা আমাদের অনুসন্ধানের ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব। আমরা পোস্টার পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি। এই সেমিনারে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষককে আমন্ত্রণ জানাবো। উপস্থাপন শেষে মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনের করণীয় নির্ধারণ করব। মানুষ কি দৃষ্টিভঙ্গি রাখবে সেই সম্পর্কে এখানে দেখো করণীয় এখানে লিখতে হবে। প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণের করণীয় কি হতে পারে, চলো আমরা এখন দেখি। দেখো, প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণের করণীয় ১ নম্বরে দিয়েছি বৃক্ষরোপণ ও পরিচর্যা করা, ২ পরিবেশ দূষণ রোধ করা, ৩ বাতাসে কার্বন নিঃসরণ হ্রাস করা, ৪ পশু পাখি শিকার রোধ করা, ৫ রাস্তা সঠিক নিয়মে ব্যবহার করা, ৬ ভাষা শুদ্ধরূপে চর্চা করা ও প্রয়োগ করা, ৭ বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করা। অর্থাৎ আমাদের দেশে যে জাতীয় সংস্কৃতি রয়েছে সেগুলো বাদে অন্য কোনো জাতির সংস্কৃতি অনুসরণ না করা। এই কাজগুলো করলে আমাদের প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণ হবে। এই শখটি আমরা পূরণ করলাম। এখন আমাদের একটি প্রতিফলন ডায়েরি লিখতে হবে। আমরা একটি প্রতিফলন ডায়েরি তৈরি করব, যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখব। সেখানে আমরা দলগতভাবে কাজটি কিভাবে করেছি, কি করলে অনুসন্ধানী কাজটি আরো ভালো হতে পারত, দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে আমরা একটি প্রতিফলন ডায়েরি লিখব। দেখো, এখানে একটি প্রতিফলন ডায়েরি লেখার কথা বলা হয়েছে। এই প্রতিফলন ডায়েরি আগেও লেখা হয়েছে, চলো আমরা এটি কিভাবে লিখতে হয় সেটি একটু নমুনা দেখি। তো দেখো, প্রতিফলন ডায়েরি। আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা দলগতভাবে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান পরিবর্তনের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। আমাদের দলের নাম ছিল প্রভাত। আমাদের দলে নির্ধারিত বিষয় ছিল আমাদের এলাকার সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন। আমাদের দলে মোট ৬ জন সদস্য ছিল। দলের সকল সদস্য সক্রিয়ভাবে কাজটি সম্পন্ন করেছে। প্রথমে আমরা দলগতভাবে বেশ কিছু প্রশ্ন তৈরি করেছি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্নগুলো নিয়ে স্থানীয়দের মাঝে সরেজমিনে জরিপ পরিচালনা করেছি। অর্থাৎ সরাসরি যে এই জরিপ পরিচালনা করা হয়েছে। স্থানীয়দেরকে আমরা প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি, তারাও স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। পুরো অনুসন্ধানী কাজটি পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। বিশেষ করে আমাদের এলাকার বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক উপাদান পরিবর্তনের কারণ কি তা আমরা পূর্বে এতটা ভালোভাবে জানতাম না, কিন্তু স্থানীয়দের কাছ থেকে শোনার পর এখন আমরা এই পরিবর্তনের কারণগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। দলের বন্ধুরা কে কোন কাজ করেছে, এই পরিবর্তনের কারণগুলো খুব ভালোভাবে বুঝতে, যেমন রাসেল যে কাজটি করেছে, বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো মেনে সার্বিক অনুসন্ধানের প্রক্রিয়া পরিকল্পনা তৈরি করেছে। রাফি করেছে প্রশ্নমালা তৈরি করেছে। মাহি তথ্যদাতা খুঁজে বের করেছে। শিহাব তথ্যদাতার সাক্ষাৎকার নিয়েছে। ঐশী তথ্যগুলো বিশ্লেষণ করতে সাহায্য করে কর্ম ফলাফল তৈরি করতে সাহায্য করেছে। যা করলে আরো ভালো হতো
আমরা দলের সকলেই মিলেমিশে কাজটি করেছি খুব কম সময়ের মধ্যে। আমরা আরো সময় নিয়ে কাজটি করলে আরো ভালো হতো। এখানে আমি কাল্পনিক নাম ব্যবহার করেছি, তোমরা তোমাদের যে দলের সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলোর নাম লিখবে। তাহলে ঠিক এইভাবেই একটি প্রতিবেদন ডায়েরি লিখে রাখবো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। প্রথম অভিজ্ঞতার কাজ শেষ। আমরা সামনের টিউটোরিয়ালে 2 নম্বর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।